বন্ধুরা, স্পাইস বক্সে আজ আমি আপনার জন্য এমনই এক ইন্টারেস্টিং ডিশ বানাবো যেটা পছন্দ করা হয় বালকানস, নর্দার্ন আর সেন্ট্রাল ইউরোপে। স্টাফড ক্যাবেজ রোল খুবই স্বাস্থ্যকর একটি খাবার যাতে প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্টস থাকে আর থাকে এক্সোটিক ফ্লেভারসও। এই রোলগুলো কপি পাতা দিয়ে তৈরি করা হয় আর এর মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফিলিংস। ইউরোপে বিশেষ করে মাংসের পুর ভরা হয়, কিন্তু আমি এই ক্যাবেজ রোলগুলোতে পনিরের পুর ভরবো আর ওপর থেকে ছড়িয়ে দেব সুস্বাদু টমেটোর সস। স্টাফড ক্যাবেজ রোল বানানোর জন্য লাগবে সেদ্ধ করা বাঁধাকপির পাতা, পেঁয়াজ কুচি, গ্রেট করা পনির, টমেটো পিউরি, তেল, ভিনেগার, রসুন, চিনি, নুন ও গোলমরিচ স্বাদ অনুযায়ী। সঠিক কপি পাতা পাওয়ার জন্য ওপরের কপি পাতাটাকে বের করে নিন, বোটাটাকে কেটে ওটাকে আলাদা করে দিন যাতে একটা পুরো পাতা পেয়ে যান। ভালো আকারের পাতা পেয়ে গেলে আপনি ওগুলোকে ধুয়ে রেখে দিন। এবার একটা বড় পাত্রে 6 থেকে 7 কাপ জল ঢালুন, সামান্য নুন আর চিনি দিন, কপি পাতাগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট ফোটান। এবার একটা প্যানে তেল গরম করুন, তার মধ্যে পেঁয়াজ কুচি দিন, গোল্ডেন ব্রাউন হওয়া অবধি এটাকে ভাজুন। পেঁয়াজ গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এবার আমি এতে পনির অ্যাড করব আর মিক্স করব। এতে সামান্য নুন আর গোলমরিচ গুঁড়ো অ্যাড করব আর 2-3 মিনিট ধরে এটাকে ভাজবো। এরপর আমি সস বানাবো। এটাকে সাইডে সরিয়ে রাখলাম। এবার একটা অন্য প্যান নিলাম, এবার এতে সামান্য তেল দেব আর তারপর রসুন অ্যাড করব আর ততক্ষণ ফ্রাই করব যতক্ষণ না এর রং পাল্টে যায়। এবার এতে অ্যাড করব টমেটো পিউরি, তারপর অ্যাড করব ভিনেগার, নুন আর চিনি। এতে সামান্য ভিনেগার দিলাম, তারপর আমি দিলাম 1 চামচ চিনি, সামান্য নুন আর সামান্য গোলমরিচ গুঁড়ো। ভালো করে মিক্স করে নিন। আমরা এটাকে 2 মিনিট ধরে ফোটাবো। তৈরি হয়ে গেলেই গ্যাস অফ করে সরিয়ে রেখে দেব। এবার ক্যাবেজ রোল বানানোর জন্য বাঁধাকপির পাতাগুলোকে এভাবে রাখবো, 1 চামচ এই পুরটা নেব আর পাতার মধ্যে এভাবে রাখবো। এবার এটাকে খুব সাবধানে মুড়তে হবে। খেয়াল রাখবেন ফোল্ড করতে গিয়ে পাতা যেন ভেঙে না যায়, আর টুথপিক দিয়ে আটকে দেব যাতে এটা খুলে না যায়। এই দেখুন, স্টাফড ক্যাবেজ রোল পরবর্তী স্টেপের জন্য তৈরি। গ্রিস করা বেকিং ট্রেতে আমি এই রোলগুলোকে রাখবো। সাবধানে একটা একটা করে রাখতে হবে। এবার টুথপিকগুলোকে বের করে দেব। এবার ওপর থেকে সসটা ছড়িয়ে দেব। একবার এটা তৈরি হয়ে গেলে আমি একটা প্রিহিটেড ওভেনে 180 ডিগ্রিতে এটাকে বেক করব। স্টাফড ক্যাবেজগুলোকে মাইক্রোর ভেতরে রেখে দিলাম। বেক হয়ে গেলে রোলগুলোকে ওভেন থেকে বের করে নেব।
এবার আমি এগুলোকে গ্রেটেড চিজ দিয়ে গার্নিশ করব। স্টাফড ক্যাবেজের এই সহজ রেসিপি আপনি যখন খুশি বানাতে পারেন আর সার্ভ করতে পারেন। এগুলো জুসি স্টেকসের সাথে সাইড ডিশ হিসেবেও খাওয়া যেতে পারে। আশা করি আপনার ভালো লাগবে।